কিলো কিলো 400 টাকা গো, বড় বড় ইলিশ। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর শুরু করছি রাস্তা থেকেই, চলতে চলতে। বেশ কিছুদিন ধরেই না ভাবছিলাম, জানো তো, যে কবে একটু বেরোবো, একটু নিরিবিলিতে নিজেদের মতন করে একটা দিন কাটাবো। আসলে অনেকক্ষণের জন্য এখন বেরোনো তো আর সেভাবে হয়ে ওঠে না। তবে এই ছোটোখাটো 1-2 দিনের জন্য এই ট্রিপগুলো বেশ ভালোই লাগে। তো আজকে আমরা যেটা যাচ্ছি, এটা এখন মোটামুটি ওই ধরো 11টা মতন বাজে। আবার বিকেলের মধ্যে ফিরে আসবো। আর যাব কোথায়? যাব একটু গঙ্গার তীরে। চলো, তোমাদেরকে সঙ্গে করে নিয়েই কিন্তু যাচ্ছি। রুটি কটা? আর রুটিটা কিসের? সেটা বল আটার। ওটা মুখে দিচ্ছে, ওটা মুখে দিচ্ছে, ওটা মুখে দিচ্ছে। ওটা অনেকক্ষণ ধরে করছে। ধরে করছে। আর কিছু আর পাচ্ছে না। খাবার চেক করনি? লাঠি। না, লাঠি তো। লাঠি। এই লাঠি দিয়ে দুম দুম করে দেয়, বুঝছিস তো? দুটো পক্কা। না না। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম, প্রত্যেক বছর না বর্ষাকালে বাবাকে দেখেছি বন্ধুদের সঙ্গে এরকমভাবে ডায়মন্ড হারবার যেতে, আর ওখান থেকে বেশ বড় বড় ইলিশ নিয়ে আসে, আমরা সেটা খাই। কিন্তু আমার কখনো ডায়মন্ড হারবার যাওয়া হয়নি। তো এইবার সেই জন্য বাবার কাছে বায়না ধরেছিলাম যে চলো এবার আমরাও যাব সবাই মিলে। সেই রকম কথা অনুযায়ী কাজ হচ্ছে আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে যেতে মোটামুটি ওই 1.5-2 ঘন্টা মতন লাগে। ওই রাস্তাটা দিয়ে তো আমরা আগের দিন গেলাম। হ্যাঁ, ওই যে বাওয়ালি রাজবাড়ি গেলাম, যে ওই রাস্তাটা। হ্যাঁ, ওটা দিয়ে বড় গাছের কাছে। হ্যাঁ হ্যাঁ। আমি না বেশ এক্সাইটেড, জানো তো। আসলে সবার কাছে শুনি যে ডায়মন্ড হারবার গেছিলাম, সকালে গেছি বিকেলে চলে এসেছি, এরকম নানান গল্প শুনি, কিন্তু কখনো যাইনি তো। আর দেখবে নতুন জায়গায় যাওয়ার কিন্তু একটা আলাদা ভালো লাগা থাকে, তাই না? তোমাদের হয় এমনটা? যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে বেশি দূরে যেতে চাইছো না, তারা কিন্তু এরকম 1 ডে ট্রিপ যেগুলো হয় বা ডে আউট, এগুলো করতেই পারো। বিয়ের বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর দেখতে পেলে? আর দেখো, এই পাশের যে সিনারিগুলো দেখার মতন। আমাদের তো বাড়ির আশপাশে এরকম কোথাও দেখতে পাই না, পুরো সবুজের সমারোহ যাকে বলে। ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। কত ধরনের গাছ দেখতে পেলাম। আর দেখতেই দেখতে আমরা মোটামুটি ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। তো এই যে দেখো, এখানটা বেশ জনসমাগম দেখতে পাচ্ছি। এটা মনে হয় হাসপাতাল যতদূর সম্ভব। তো যাই হোক, আর যেটা বলছিলাম তোমাদেরকে, বাচ্চাদের নিয়ে না এরকম করলে ওরাও আস্তে আস্তে অভ্যস্ত হয় এই সব জিনিসের সঙ্গে। আর আমরা আমাদের মতন যারা রয়েছে, মানে যারা একটু ঘুরতে ভালোবাসো, তারা কিন্তু আস্তে আস্তে একটু বাচ্চা বড় হলেই না সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে এই অভ্যেসগুলো শুরু করে দাও, নাহলে পরে কিন্তু বেশ অসুবিধায় পড়তে হবে। চাইছি যেন একটু মেঘ মেঘ থাকে, আবার বৃষ্টি না হয়। আসলে চাহিদার তো শেষ নেই। তো সেই জন্যই ভাবছি বেশি রোদ হলে আবার ঘুরবো কেমন করে। তো এই যে দেখো, আর গঙ্গাটা কি ভালো লাগছে দেখো দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তো এখন মোটামুটি ওই 1টা মতন বাজে। ভাবছি লাঞ্চটা সেরে তারপরে ঘোরাঘুরিটা শুরু করব। সুন্দর খাবার ছাড়া কিছু লাগে না। কি কি আছে? এই রে কতগুলো। কিসের বড়া? কিসের বড়া? পোস্ত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্তর বড়া। পোস্তর বড়া ভালো, বাবু খুব ভালো। শুরু করে দিয়েছে খাওয়া। মোচা দিয়ে একদম ভালো হয়েছে। শুরু করো, করে বলো যে কেমন হয়েছে, কোনটা ভাবছি ভালো হয়েছে। ভালো হয়েছে। এই তুমি তো শুরুই করনি এখন। আর এখানে দেখবে, এই দেখো উজান। এই যে এখানে রয়েছে ভাত,
আলু ভাজা, আলু পোস্ত বলছি, পোস্তর বড়া, আর মোচার তরকারি, ডাল, আর এখানে আছে স্যালাড, আর মাছটা পরে আসবে। আলু ভাজা আগেই বলেছি, আলু ভাজা। তো তারপরে মাছটা আসুক, তারপর আমরা বলছি আমরা কি মাছ নিয়েছি। ইন্টারটা সাইজটা বেশ ভালো। টেস্ট কেমন? ভালো ভালো টেস্ট। ইয়েস ইয়েস ভালো, ধন্যবাদ। আর এখানে আছে পাবদা, দুটো ছিল, আমি একটা খাবো বলে একটা রেখেছি আর একটা দিয়ে দিয়েছি বাবাদেরকে। শেষ পাতে রয়েছে পাঁপড়, চাটনি, আর তার সঙ্গে আমরা আলাদা করে একটুখানি দইও নিয়েছিলাম। এই যে দেখো, ভীষণ ভালো, জানো তো, খাবার দাবারগুলো কিন্তু খুব খুব ভালো ছিল। এই যে দেবুর হোটেল, যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, তো খাবার কিন্তু বেশ ভালো ছিল। আর তোমাদেরকে তো দেখালামই যে কীরকম কী ছিল না ছিল। তো টেস্ট যথেষ্ট ভালো, বেশ ভালো লেগেছে। এসি রুম ভেতরটা, তো চাইলে তোমরা বাইরেও বসতে পারো, ওটা নন এসি, আর না হলে ভিতরে বসতে পারো, ওটা এসি। তো আমরা এসিতেই বসেছিলাম, বেশ ভালো লেগেছে। চলো এবার যাই, দেখি ওদিকে কি আছে। আমি এই প্রথমবার এলাম, এর আগে কখনো আসিনি। চলো যাই, দেখি কি আছে না আছে। পেট পুজো কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। তো বাবা প্রথমেই বললো যে চল, একটুখানি পেছন দিকের একটা জায়গা রয়েছে যেখান থেকে নাকি মানে ভিউটা খুব ভালো। তো তাই জন্য এখন যাচ্ছি। আসলে যেমনি করে বাবা গাইড করছে, কারণ বাবা বারবার এসেছে, আমরা তো আর আসিনি। তো এই যে দেখো, একটা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকে বাড়ি ঘর আর এরকম কংক্রিটের রাস্তা। আর জানো তো, এই রাস্তাটায় ঢুকে না একটা জায়গার কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ডুয়ার্স। আমরা ডুয়ার্সে প্রায় 7-8 বার গেছি, আর মোটামুটি বছরে 2 বার করে যাই। এখন যেহেতু উজান অনেকটা ছোট, তাই যাচ্ছি না, তবে আবার যাব। তো ওইখানের রাস্তাগুলো না এরকম, তো সেই জায়গাটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। আর এই যে দেখো, কতটা সামনে থেকে গঙ্গাকে দেখতে পাচ্ছি বহু দিন পর। আসলে এখন তো আর সেইভাবে টুকটাক ঘুরতে যাওয়া হয় না, আর গেলেও অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে যেতে হয়। তো যাই হোক, আজকে অনেক দিন পর এরকমভাবে এসে দারুণ লাগছে। তো হাঁচো জান, এগুলো কি? জল, হ্যাঁ জল, কত জল, বাবা দেখছে, দেখো না, এই যে জলে কি করছে, জল দবাস দবাস, আয় আয় আয়, জল চলে। আমি কিন্তু সবসময় চাই উজান প্রকৃতির মাঝে বড় হোক, তার জন্য যদি একটু জোর করে এফোর্ট দিতে হয়, আমি সেটা দিতেও রাজি আছি। তো দেখো কতটা খুশি হচ্ছে, আর ওটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। চল চল চল, উজান চল। এই তুলেছি। তো চলো, এখানে প্রচুর রোদ, আর এখানে না এত রোদের মধ্যে দাঁড়ানোও যাচ্ছে না ঠিক মতো। চলো দেখি, ওই কেল্লার ওখানে যাই, ওখানে দেখি কি অবস্থা। আর ওই দেখো নৌকোটা এখন চলেছে, ওই দেখো। বেশ ভালো, যদি একটুখানি মেঘ মেঘ থাকতো না তাহলে খুব ভালো লাগতো দেখতে, কিন্তু যেহেতু প্রচুর রোদ আর ভালো লাগছে না। কে দোলনা চড়ছে? উজান, উজান দোলনা চড়ছে। হ্যাঁ, ধরে নাও, শক্ত করে ধরো, ধরে থাকো। হ্যাঁ, দোলে দোলে উজান দোলে। এখন তো বাচ্চারা সেইভাবে পার্কে টার্কে যেতেই পারে না, তবুও যতটুকু পারি নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমাদের যেহেতু বাড়ির সামনেই একটা পার্ক আছে, ওটা একটা সুবিধা।
দেখো কি করছে। আমি উজানকে সবসময় বলি যে গাছেরও কিন্তু লাগে, তাই পাতা ছিঁড়বে না। যদিও বা সব কথা বুঝে ছেড়ে না তেমনটা নয়, তবে ওই জন্য দেখো এখন ধরলো কিন্তু ছিঁড়লো না। এর আগে একটা পাতা ছিঁড়েছিল জানো তো, সেটার ভিডিও করা হয়নি। তো তারপর আমি বলেছি গাছকে শার্ট করে দাও, তো কিন্তু আবার শার্ট করে দিয়েছে, তারপর আর পাতা ছিঁড়ছে না। কটা পাতা কটা পাতা কটা পাতা কথা বলে লাভ নেই। এটা ছিঁড়েছে কে? বাহ বাহ উজান আসছে, ডাক উজান ডাক। ডাকো ডাকো, আয় আয় আয়, ডাকো ডাকো। উজান কিন্তু ছোট থেকেই পশু পাখি গাছপালা সবই খুব ভালোবাসে, এমনকি টিকটিকি আরশোলা সবই। তো এখানে ছাগল দেখে ভীষণ খুশি হয়েছে, বারবার করেই ডাকছে। কোথায় ডগি দেখছে, কোথায় ছাগল দেখছে, কোথায় কাক দেখছে, কোথায় বক, সব সব ডাকছে। সুন্দর দুটো কেমন করছিস? শক্ত তো এদিকে আসো, মুখটা দেখো, ধরো ধরো আবার ধরো, এই যে ধরো ধরো। তোর কি সাহস! আমি তো, আমার কেমন লাগছে? ছোলা ভাজা, বাদাম ভাজা, ডাল ভাজা, মুগ ডাল দেবো, টক ডাল, লেবু রয়েস, আমলকি দেবো, টিপটপ দেবো। এই দাঁড়া দাঁড়া, ওইদিকে দেখ, ওইদিকে দেখ। এতক্ষণ না বেশ রোদ ছিল, তাই একটু গরমই লাগছিল, কিন্তু দেখো এখন আকাশটা কিরকম মেঘ করে এসছে। আর এখন মোটামুটি ওই 3:30 4টে মতন বাজে, তো এখন একটু পড়ন্ত দুপুর আর কি। তো এখন বেশ ভালো লাগছে, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। এখন যে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জানো তো, দারুণ লাগছে। এখনের ওয়েদারটা দেখে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে অনায়াসেই বসে কাটিয়ে দেওয়া যায়। এত শান্তি মানে না এলে অনুভব করা যাবে না। সত্যি দারুণ লাগছে, খুব খুব ভালো লাগছে জানো তো। বেশ অনেকক্ষণ ধরে বসে বসে এই এক মনে না এই জলের যাওয়া আসাটা দেখছিলাম। কি যে ভালো লাগছে, কি যে শান্তি লাগছে না, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে।
আর হঠাৎই মনে পড়লো যে এই রে, অনেকক্ষণ ধরে এই তো দেখে যাচ্ছি, একটাও তো ছবি তোলা হলো না আমাদের। তাই জন্য ভাবলাম এবার কিছু ছবি তুলে নিই। আর এরই মাঝে জানতে পারলাম যে এখন নাকি জোয়ার আসছে, তাই জন্য জোয়ারটাও একটু দেখে তারপরে ফিরবো। এখন যেহেতু জোয়ার এসেছে, দেখো আমরা এখানেই দাঁড়িয়ে ছবিগুলো তুলছিলাম তোমাদের সঙ্গে, যেগুলো শেয়ার করলাম। তো এখন দেখো জোয়ারের জল বলে একটু বাড়িতে ওই গঙ্গার জল নিয়ে যাওয়া হচ্ছে, অনেকটা বেড়ে গেছে জল। পুরো ভর্তি করেছো? হ্যাঁ, পুরো ভরেছো? হ্যাঁ, অনেকটা বেড়ে গেছে। না, এইটা আসল। এখানে এসে যদি কেউ থাকতে চাও, নাইট স্টে করতে চাও, সেরকম হোটেলও রয়েছে, আবার মানে ডে ট্রিপের জন্য সেরকম হোটেলও রয়েছে। আর চাইলে তোমরা 5 স্টার হোটেলেও থাকতে পারো। সাগরিকা অনেক পুরনো হোটেল, খুবই ভালো। তবে আমরা যেহেতু ডে ট্রিপের জন্য এসেছি, সেজন্য আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে এসেছিলাম। কে আসবে? কে আসবে বল? ও আসবে? কাক আসবে? হ্যাঁ, এই কাদাটাই বড্ড ঝামেলার। তো এই যে ফাইনালি এতক্ষণ বসার পরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, যাবো একটুখানি মাছের আড়তেও। তো এখানে এসছি যখন একটু মাছ তো দেখতেই হয়, তাই না? তো চলো যাই, দেখি ওই দিকটাও। তারপর আবার যেতেও সময় লাগবে, আর আসার সময়ও বেশ জ্যাম ছিল না। তো দেখি চলো যাওয়ার সময় কতটা কি থাকে। চলো যাওয়া যাক। যাবে না? যাবে না? কি করবে তাহলে? চলো। চলো উঠি এবার, দেখি আবার কোথায় যাওয়া যায়। জায়গাটা বেশ ভালো, তবে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও বেশি ভালো লাগতো। অনেকেই হয়তো ভাবছো কেল্লাটা কোথায়। সত্যি বলতে কেল্লার দিকে যেতে আর ইচ্ছে করলো না। জায়গাটা এতটা নোংরা হয়েছিল, আর পরিবেশটাও একদমই ভালো ছিল না। আর তার সঙ্গে যেহেতু বর্ষাকাল, ভীষণ নোংরা। একটু মেনটেন করাটা ভীষণ দরকার ছিল, জানি না কেন সেইভাবে মেনটেন করা হয় না। জায়গাটা খুব সুন্দর, কিন্তু আরেকটু মেনটেন করলে ভালো লাগতো। তো এইখানটা একটু বিকেল বিকেলই বেশি ভালো লাগে না, রোদটা পড়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, কালারটাই অন্য লাগছে। বৃষ্টি হলে ভালো, তো বৃষ্টি হলে সত্যি ভালো, দেখতে ভালো লাগবে বেশি না? হ্যাঁ হ্যাঁ, বাপরে দেখো দেখো শুধু। আরো টাইপের না? না, ওই যে আরো তো ওই যে হ্যাঁ, ওগুলো অপশন হবে। ডাক নিলাম, ভিড় জমাবে, এবার ডাক হবে। উজান মাম দেখছিস? এই যে দেখো কত মাছ, বাপরে।
সবই মাছের না? হ্যাঁ, কত বড়টা? ক কেজির? দেখছে সব বাবারা, দেখা যাক কত কি করে। তো ফাইনালি মাছ টাছ কিনে আমরা তো চলে এসেছি, আর হ্যাঁ মাছ নিয়েছি। তো কি এখন আপাতত যাই। আসার সময় আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম, এখন আমরা ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি না, আমরা ফিরছি উস্তির রাস্তা দিয়ে। আর দেখো এই রাস্তাটা কি পরিমাণে মানে জনসমাগম রয়েছে, প্রচুর লোকজন। আসলে এইটা না ওই রেল লাইন রয়েছে সামনে আর কি, স্টেশন, তো সেই জন্যই এখানে এত মানুষের সমাগম। দেখো আর কত বাজার বসেছে। সব থেকে যেটা ভালো লাগছিল, বাজার কিন্তু বেশ টাটকা, জানো তো কত কি যে দেখতে পেলাম। আর এই হচ্ছে রেল লাইনটা, কি ভালো লাগছে না? মনে হচ্ছে এর কোনো শেষ নেই, তাই না? তো চলো, আমাদের অনেকটা রাস্তাই যেতে হবে, এখনো অনেকটা রাস্তা বাকি রয়েছে যাওয়া। ট্রেনে করে গেলে সে আর এখানে কেন না? না, যদি এর কাছাকাছি হয়, মানে এটা একটা স্টেশন আর কি ওখানে। এই যে দেখো, আমরা পৌঁছে গেছি উস্তি পুলিশ স্টেশন। আর উল্টো দিকটায় দেখো কত ঘন জঙ্গল, আবার পুকুরও আছে। এখন পৌঁছে গেছি আমতলা বাস টার্মিনাস। বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি। আর রাস্তাঘাট না, তখন তোমাদেরকে বলছিলাম অনেকটা রাস্তা যাওয়া বাকি, কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল জানো তো, সেই জন্য এখন আসতে খুব একটা সময় লাগলো না। এটা বাস টার্মিনাস, আর বেশ বড় জানো, অনেকটা জায়গা জুড়ে। এই জায়গাটারই একটু ভয় করছিলাম, কারণ এই জায়গাটা অনেক সময় না বেশ ভিড় থাকে, জ্যাম থাকে। তো দেখলাম আজকে খুব একটা জ্যাম নেই, একটু দাঁড়াতে হলো এই 5-10 মিনিট মতন। আচ্ছা, যারা আমার ব্লগ দেখছো তারা কেউ কি এই মন্দিরটায় এসছো? এটা হচ্ছে পৈলানে স্বামী নারায়ণ মন্দির। তো অনেকেই হয়তো এসে থাকবে, যদি এসে থাকো আমাকে কমেন্ট করবে কিন্তু। আর যদি কেউ না এসে থাকো, অবশ্যই একবার এসো, খুব ভালো লাগবে। এখানে আমি এসেছিলাম বেশ কয়েক বছর আগে, তো এখন আরেকবার প্ল্যান করছি আসার। আর এই যে দেখো, এখন তো শ্রাবণ মাস, কত মানুষ যাচ্ছে তারকেশ্বরে। আর দেখো মন্দিরটা বাইরে থেকেও কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা পৌঁছে গেছি বেহালা চৌরাস্তা। আর দেখো লাইটও জ্বলে গেছে সব দোকানের। আস্তে আস্তে সন্ধে নামছে, তবে বাইরের আলো মানে সূর্যের আলো কিন্তু এখনও একটু একটু আছে। খুব ভালো সময় আমরা বেহালাও ঢুকে গেলাম, মানে ডায়মন্ড হারবার থেকে বেরিয়েছিও একদম ঠিক টাইমে, আর পৌঁছেছিও বেহালা একদম ঠিক টাইমে। এই সময় জ্যামটা একদমই পাইনি আমরা, জানো তো। আর এই যে সোমনাথ ভিলা, আমার ভীষণ কাছের একটা জায়গা। আমার বিয়েও এখানে হয়েছে, উজানের অন্নপ্রাশন মানে দাদু ভাত বা মামা ভাত যেটাই তোমরা বলো, সেটাও এখানেই হয়েছে। সেই জন্য এই বাড়িটার সামনে থেকে যখনই যাই, তখনই ওই দিনগুলোর কথা খুব করে মনে পড়ে। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর তারপরে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি একটু সোমের বাড়িতে। তো কি কিসের চাবি? আমি চাবি নিইনি না। তো যাব একটু ওদের বাড়িতে, ওই একটা মাছ আনা হয়েছে, তো ওই মাছটা দিতে যাব। আর সঙ্গে একটু ওই বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে গলফ ক্লাবের বাড়িতেও একটুখানি ঘুরে আসবো, একটু দরকারও আছে, কিছু ডকুমেন্টস নেওয়ার আছে, তো ওগুলো নিয়ে আসি। চলো আগে যাই, ওগুলো কাজগুলো সেরে তারপর বাড়ি আসবো। চলে এসেছি ভিডিওটার একদম শেষে। আর বলেছিলাম তোমাদেরকে, যখন এখান থেকে বেরোচ্ছিলাম আর কি, তখন তোমাদেরকে বলেছিলাম যে আমরা ওই বাড়ি যাচ্ছি, কিন্তু আর কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি। এমনকি ফেরার সময় মানে এত বৃষ্টি, কি করব উজানকে নিয়ে আমরা জাস্ট বুঝতে পারছিলাম না, কোনো ভিডিওই করিনি।
তার উপরে গেছি বাইকে, মানে ফেরার সময় না কিছু পাচ্ছি, মানে যে আমি আর উজান যে উবের বা কিছু করে চলে আসবো সেটাও হচ্ছে না, সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এদিকে রাত বেড়ে যাচ্ছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরেও কোনোভাবেই আসা পসিবল হচ্ছিল না। সো তারপরে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে চলো বাইকেই যাব। আমি আমার হেলমেটটা ওকে পরিয়ে দিয়েছিলাম। আজকে ফিল করলাম যে সত্যি মানে হয়তো মা হয়ে বলা উচিত না, কিন্তু বাধ্য হচ্ছি আজকে বলতে, যে আজকে আমি ফিল করলাম যে উজান সত্যি অনেক বেশি বোঝে। ঠিক আছে, ও যেমনি করে কোঅপারেট করেছে আমার মানে আমি স্পিচলেস। আমি ওর জায়গায় থাকলে করতাম না, আমি পারতাম না। ঠিক আছে, ও কিন্তু পুরো রাস্তাটা ওই রকমভাবে ভিজে এসছে, এতটুকু ডিস্টার্ব করেনি, এতটুকু কিচ্ছু করেনি আমাকে, বরং পুরো না হেলমেটটা খোলে তো নি, এমনকি ও বুঝতে পেরেছে যে ওকে কেন আমি ওটা পরিয়েছি। আমি শুধু ওকে বলছিলাম যে উজান খুলবে না, হ্যাঁ বাবা, ওকে শুধু বলেছিলাম উজান খুলবে না। ও কিন্তু এতটুকু ডিস্টার্ব করেনি, রাস্তায় চুপচাপ এসেছে। মানে তখনই আমি ভাবছিলাম যে সত্যি ও কতটা বোঝে। যাই হোক, বেশি বলবো না। তো এইভাবে এসেছি বলে কোনো আর তারপর ভিডিও করিনি। তারপর এসে খাওয়া দাওয়া করে বাস এই তো আর কি, একটু ভিজে গেল ছেলেটা, এটাই আর কি একটু চিন্তা। যাই হোক, দেখা যাক কী হয়। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আগামী দিনের নোটিফিকেশানগুলো, ভিডিও সব কিছু তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য টাটা। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের ঘোরাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। বাই।